পায়েল, Big fish. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাই, কেমন আছো? হ্যালো ভাইয়া। জামিল আছে বাসায়? ভাইয়া তো বাসায় নাই, আপনার কথা বলে গেছে। ভাই আসেন, বসেন বসেন। প্রবলেম নেই, আমি তাহলে একটু কাজ সারি, জামিল আসলে আমি ফোন দিতে বলো। না না ভাইয়া, মানে ভাইয়া আপনার কথা বলে গেছে। ভাইয়া তো একটু চাচা বাসায় গেছে, এক্ষুনি চলে আসবে। আপনি আসেন, বসেন। ওকে। আসেন, এ জুস খান। ভাইয়া আসেন, প্রিয় খাবার রান্না করেছি। কিভাবে? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। অদিতি, হ্যালো, ঠিক আছো তুমি? খাবার মজা হয়েছে। কি, কোথায় হারাই গেলে? কিছু ভাবছো? না না ভাইয়া, খাবার ভালো হয়েছে। অনেক ভালো। শোনো না, আমি যখন বিয়ে করবো, আমার বউকে তোমার কাছে পাঠিয়ে দিব। তুমি এক্স্যাক্টলি বিফ রান্না করে শিখিয়ে দিবা না? কিন্তু ভাইয়া, আপনি কি ভাবি চুজ করা আছে? মানে আপনি কি কাউকে পছন্দ করেন? না, এখনো কেউ নেই। আমাকে মিথ্যা বলে কি হবে? আপনি আমাকে বলেন, কোনো সমস্যা নাই, আমি কাউকে বলবো না। মিথ্যা কেন বলবো? আমার লাইফে যদি কেউ থাকতো, তোমার ভাই তোমাকে বলতো না? কোন শেষ? আসলাম, তুই বলছিলি? আমি তো ছিলাম আর কি। হাত দিছস? আরে হাতটা ধোয়া, রাগে খাইনি, ক্ষুধা হচ্ছে। ঘুরতে পারতেছিলি? ওদি অনেক ভালো রান্না করে। তা তো করে। করে দেখেছস? আচ্ছা, আমার বউর কাছে ট্রেনিং দেওয়াবো। আচ্ছা, সেটা নেওয়াইস। কত হইতেছে শোন। যে কারণে তোরে ডাকছি, ডিপার্টমেন্টের একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা আমার মতো করে দিতে হইব। আমি একদিন সময় পেতেছি না, প্লিজ। এটা না করা যাবে না। না, এইভাবে বসে থাকলে হবে না। হুমায়ুন আহমেদ বলেছে, যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে জানিয়ে দাও। আমি চোখে দেখেন না? ও ভাইয়া, আপনি সরি 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 সরি। তুমি আপনি কি বেশি ভালো পাইছেন? হাতে আগে মেটাল দিয়ে বানানো নাকি? তুমি এখানে কি করো? না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো আপনার সাথে দেখা হয়ে গেল। দেখা যেতে হয়ে গেল। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। কি কথা? একটু কোথাও বসে কথা বলি। দেখে আপনাকে মনে মনে একটু পছন্দ করে ফেলেছেন। আপনার নাম্বারটা আমি ওকে দিয়ে দিই, ও না হয় আপনাকে ফোন দিবে। কি বলবো, শুধু দরকার নেই। ওমা, আপনি দিন বললেন না আপনি সিঙ্গেল, আপনি মিঙ্গেল হতে চান, তাই তো ওকে বললাম। শুধু দুষ্টুমি করে বলেছিলাম। ও, আমি তো ভেবেছি সিরিয়াস। ভাইয়া, মেয়েটা কিন্তু অনেক ভালো। আপনি একটা কাজ করেন, আপনি সাথে কথা বলে দেখেন। যদি পরে ভালো না লাগে কথা বলবেন না। আসলে আমি এত বড় গলায় বলেছি, এখন আপনি কথা না বললে আমি ছোট হয়ে যাব না বলেন? ফ্রেন্ডকে বললাম আমাকে ফোন করতে। হ্যাঁ হ্যাঁ, আজকেই বলবো। আপনাকে আজকেই ফোন দিবে, ফোন দিলে আপনি কথা বললেন, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যালো, আমি অদিতি। হ্যালো, সালাম আলাইকুম। আমি পায়েল। কোন পায়েল? অদিতি ফ্রেন্ড, চিনতে পেরেছেন? না। ও, অদিতি বলে নাই আপনাকে আমার কথা? ও হ্যাঁ, বলছিল তো। পায়েল, কেমন আছেন আপনি? জি ভালো। আপনি আমাকে আপনি করে বলেন না, আপনি আমাকে তুমি করে বলেন, আমি তো ছোট বয়সে। পায়েল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু বিজি তো। ক্যান আই কল ইউ লেটার? সরি সরি ভাই, আমি পরে কথা বলবো না। জি হ্যালো ভাই, আমি অনেক খুশি হয়েছে আপনি আমাকে ফোন দিয়েছেন। কেন? আপনি কি ভেবেছিলাম আমি আপনাকে ফোন দিব না? না ভাইয়া, আপনি যে আমাকে ফোন দিবেন সেটা তো আমি জানি, আমি জানতাম অবশ্যই আপনি আমাকে ফোন দিবেন। এত কনফিডেন্স তো, এত কনফিডেন্টের কারণটা কি?
শাহরুখ খান একটা জায়গায় বলেছিল, কোনো কিছুকে তুমি যদি মন থেকে চাও তাহলে পুরো ব্রহ্মাণ্ড তোমাকে তার সাথে মিলানোর জন্য উঠে পড়ে লেগে যায়। বাহ, ভালোই তো। তুমি কবে থেকে আমাকে এত মন থেকে চাওয়া শুরু করলে? আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম, একটা ডেনিম কালারের ব্লু জিন্স পরা, সাদা শার্ট, চোখে সানগ্লাস, আপনি আপনার কোনো বন্ধুর বাইকে ছিলেন, আপনার চুলগুলো উঠছিল, আমি আপনাকে দেখে মুগ্ধ হয়ে যাই। তারপর আপনি আমাকে ক্রস করে আমাদের অদিতিদের বাসায় উঠে যান। তারপর আমার মনে হয়েছে স্বর্গ থেকে মনে হয় কোনো একটা রাজপুত্র এসে পড়েছে তার প্রিন্সেসকে খুঁজতে। তুমি যেভাবে আমাকে দেখেছেন, আমি নিজেও কখনো আমাকে এভাবে দেখিনি। কেউ কি নিজেকে দেখে? তাহলে তো হয়েছিলই। পাগল কি কখনো বোঝে সে পাগল? সেটা তো আশেপাশে মানুষরা বোঝে। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। পাঞ্জাবি পরে আসার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। শাড়িতে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। হাতও বাড়াও তো, বাড়াও না। পাপড়ি, পাপড়িগুলো ঝরে গেছে, কিন্তু এই পাপড়ির ভেতর আমার ভালোবাসা তোমার জন্য রয়ে গেছে। ফুলই তো সুন্দর, তাই না? ফুল তার সৌন্দর্য ছড়াতে ছড়াতে, ভালোবাসা বিলাতে বিলাতে একসময় মানুষ আর ফুলকে মূল্যায়ন করে না, তখন সে ফুল ধরেও দেখে না। যখন আর মানুষ এই ফুলকে মূল্য করে না, যখন আর মানুষ এই ফুল ধরে দেখতে চায় না, তখন ফুল অভিমানে তার সব পাপড়ি ছেড়ে ফেলে দেয়। কিন্তু আমি এই অভিমানের মূল্য দেই। আমার কাছে ফুলের চাইতে ফুলের পাপড়ির প্রতি ভালোবাসা অন্যরকম। আমার প্রতি তোমার ভালোবাসা কি ফুলের মতো ভালোবাসা, নাকি ঝরে পড়া পাপড়ির মতো ভালোবাসা? ফুল তো তুলে আনতে হয়, ফুলের কষ্ট হয়। আমার তোমার জন্য এরকম না, আমার তোমার জন্য ভালোবাসা অন্যরকম। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। হ্যালো, হ্যালো পায়েল, আমার মনের মতো দেখা করা উচিত। দেখা করেই কথা বলা উচিত। তোমার কি মনে হয়? হ্যাঁ, দেখা করা উচিত। এখন তুই কি করবি সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় দেখা করাই উচিত, না দেখা করলে সব বিগে যাবে। কি বলবো, তুই ওকে দিয়া বাড়িতে কোথাও আসতে বল। ওকে, তুই না কাজটা একদম ঠিক করিসনি। আমার মনে হয় ছেলেটা মাইন্ড করছে। আমার একদম সাহস হচ্ছিল না। আরে বোকা, সাহস না করলে প্রেম হয় কিভাবে? প্রেম করতে তো সাহস লাগবে। তাহলে আমি এখন কি করবো বল? আই থিঙ্ক ইউ শুড কল হিম। তুই ওকে কল দে, এন্ড কল দিয়ে বল তুই আবার দেখা করতে চাস। হ্যালো, হ্যালো হ্যালো, কি হয়েছে? বাবার ফোন দিচ্ছ কেন? সরি 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 সরি। পায়েল, আমি 2 ঘন্টা সেখানে দাঁড়িয়ে ছিলাম। শুধু সরি বললে না সবকিছু ঠিক হয়ে যায় না। আরে একটা মেয়ের কত ধরনের প্রবলেম থাকে আপনি জানেন? বাসা বাড়ি থেকে বের হতে হলে কত প্রবলেম পড়তে হয় আপনি জানেন? কত ধরনের ক্রাইসিস হয়, 14টা মানুষকে 14টা উত্তর দিতে হয়। আর কিছু বলবো? আমরা কালকে আরেকবার দেখা করি প্লিজ প্লিজ প্লিজ। মানতেই পারতাছি না। বাদল, বাদল তোর বোনের সাথে প্রেম করে? কথা আজকে বাদলের খবর আছে, রাখ। একদম হাড্ডি গুড্ডি ঘুরা করে দেবো, বুঝছো? যখন আমি ধরুম তখন তোরাও ধরবি। তোর বইনের লগে প্রেম, এটা মানাই জানা, কোনো মাইন্সের বাচ্চার মধ্যে পড়ে না, এটা ইফরিতের বাচ্চার মধ্যে পড়ে। এই অদিতি, ভাইয়া কই যাস? এই যে ভাইয়া, ইউনিভার্সিটি। ভার্সিটি এখন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস বুঝলাম না,
আমি যখনই পায়েলের সাথে দেখা করতে যাই তুমি চলে আসো। পায়েল কোথায়? ভাইয়া এটাই তো বলতে আসছি, পায়েল আমাকে বলছে কি ও বাসে যেন কি একটা ঝামেলা, ও আসতে পারবে না, এই জন্য আমাকে পাঠিয়েছে এটা আপনাকে বলতে। ফাইন, তোমার ফ্রেন্ডকে একটু কষ্ট করে বলে দিও, সে যদি আমার সাথে দেখা করতে না আসতে পারে তাহলে আমাকে ফোন দেওয়ার কোনো দরকার নেই। তো প্রেমটা তো মনে হয় ভেঙে গেল রে। ভাঙবে না তো কি করবে? তুই যদি রোজ রোজ এমন করিস, ওকে রোজ রোজ দেখা করতে বলে না দেখা করিস, প্রেমটা থাকে কি করে? এই পাখি তো উড়াল দিলই ফুরুত। আমি এটা চাই না আমার সাথে হোক। তাহলে করবিটা কি? দেখা না হলে তো ও রাজি হবে না। আমার জীবনে দুইটা বড় সমস্যা। প্রথম সমস্যা, আমি চাই না আমাকে ছেড়ে চলে যাও। আর দ্বিতীয় সমস্যা, আমি চাই না ভাইয়া বিষয়টা জানুক। ভাইয়া জানলে ভীষণ বড় বিপদ হয়ে যাবে। তুই জানিস, ছোটবেলা ভাইয়ার একটা বন্ধু আমাকে পছন্দ করতো, তো তখন সেও অনেক ছোট ছিল। কিন্তু ভাইয়া যখন জানতে পারে যে মারটা মারছে ওকে, আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবি? বল। আমার মনে হয় আমি পায়েল সেজে ওর কাছে যাই। কেমন হলো ব্যাপারটা? ব্যাপারটা একটু অকওয়ার্ড, কিন্তু অ্যাটলিস্ট আমি গিয়ে ঠেকা তো দেই। দেন না হয় কয়দিন প্রেম করার পর বললাম যে আমার বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না, দেন আমি গোস্ট হয়ে গেলাম। পায়েল, দেখছিস? কেমন আছো তুমি? ভালো আছে, তুমি কেমন আছো? হ্যাঁ, রেডি? আমি 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 হেল্প করছি, প্লিজ চলো। সাথে প্রথম দেখা হবে, এই আংটিটা তোমাকে পরাবো। আসলে আমি ছোটবেলায় একটা সিনেমাতে দেখেছিলাম, একটা ছেলে তার ভালোবাসার মানুষকে আংটি পরিয়ে প্রপোজ করে। তুই ফোন ধরছে কেন? সরি দোস্ত, বিজি ছিলাম। কি নিয়ে ব্যস্ততা তোর? সারা রাতে তুই কি নিয়ে ব্যস্ত ছিলি? ও রাতে তো কামরুল ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিলাম। কামরুল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম মানে কি? হ্যাঁ দেখছিস না আমি পাঠিয়েছি না তোকে, তাহলে রাতে কেন শুয়ে কথা বলতেছিস তুই? কামরুল ভাই কত সুইট, কত সুন্দর করে কথা বলে। কিসের সুইট তোর? হ্যাঁ তুই আমাকে মারলি কেন? মারবো না মানে কি? মারবো না মানে কি? তোর জন্য আমি কামরুলের কাছে দেখা করতে গিয়েছি, তুই পাঠিয়েছিস তাই না? তুই কথা বলতেছিস কেন সারা তোর সাথে? দেখ তুই কিন্তু আমাকে আমার মতো রাখতে দে। তুই তোমার অনেক ফ্রেন্ড আছে না, একজনকে আমার সেটিং করে দাও, তোমার ভাবিও না করি। আমার মনে হয় আমি পায়েল সেজে ওর কাছে যাই। তুই কিন্তু আমাকে আমার মতো রাখতে দে, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস কি করবি? আমি তোর বাপ মাইকে সবাইকে বলে দিব। ভাইয়া, আরে কি অবস্থা দিদি তোমার? আমার আপনার সাথে কিছু জরুরি কথা বলা দরকার। আমি তো একটু রাশে আছি ওদিকে। তোমার ফ্রেন্ড পায়েল তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম, পরে কথা বলে ফোন করবো আমি, ওকে? কথাটা শোন, দেখ আমি না তোর কোনো কথা শুনতে চাচ্ছি না, আই এম সরি। শুনবি না কেন? হ্যাঁ যখন আমার বয়ফ্রেন্ড নিয়ে গেছিলি তখন তো মনে ছিল না? ফাজিল বেয়াদব, নিবো কেন তোকে? আমি কি করবো? ডোন্ট ইউ ডেয়ার কাম অন। কি ডোন্ট ইউ ডেয়ার? হ্যাঁ না না তুমি যাবা না কক্সবাজার, তুমি কোনো মেয়ের সাথে যাবা না। ও তো নীলাও তো পারলাও না, আমি পারলাম, তুমি যাও না প্লিজ। না আমি তোমাকে ভালোবাসি, তুমি কোথাও যাবে না প্লিজ প্লিজ। আই নীলা, তুই বলতে পারেন তুই নীলা না, আমি 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 যাই না, তুই নীলা না, তুই পাল, তুই পাল। তুমি পায়েল? আমি পার ও পায়েল না। না, মিথ্যা কেন বলছো? আমি বলবো, আমাকে মাফ করে দাও। আমার সাথে দুর্ঘটনা কেন করছো? আমি অনেক ভয় পেয়েছি, আমি ভাইয়াকে ভয় পেয়েছি, আমি তোমাকে ভয় পেয়েছি।
ভালোবাসো কথাটা বলতে এত সময় লেগে গেল তাই না? আমি তো শুরু থেকে জানতাম তুমি আমাকে ভালোবাসো। নীলা যখন পায়েল সেজে এসেছে তখন দিন ধরে ফেরাচ্ছিলাম। ভাইয়া ভাইয়া আমি কিন্তু পায়েল না, অদিতি আমাকে জোর করে পায়েল বানিয়ে পাঠিয়েছে। আমি জানি। সব জেনে শুনে আপনি চুপ ছিলেন? কিন্তু কেন? অপেক্ষা করছিলাম, সময় দিচ্ছিলাম অদিতিকে। সবকিছু দেখে রেগে হলো যেন ওর মনে সাহসটা আসে, ও যেন আমার সামনে এসে আমার চোখে চোখ রেখে বলতে পারে ও আমাকে ভালোবাসে। তোমরা সবকিছু জানতা, তার মানে তুই ওকে সব বলছিস?